সোফায় শুয়ে পড়তেই দেখে অনিমা চটজলদি বলে ফেলে। এমা, আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? এরিক ঘাড় ঘুরিয়ে তাকায় অনিমার দিকে, বাঁকা হেসে বলে, তাহলে তুমি কি চাইছো? আমি তোমার পাশে এসে তোমার শরীরের ঘ্রাণ নিতে ঘুমোই? এরিকের কথায় অনিমা আবারও বলে। না না, ওইখানেই থাকেন। এরিক কিছু বলে না, শুধু ঠোঁট মেলে হেসে মুখ ঘুরিয়ে আবার শুয়ে পড়ে। সকালবেলা এরিকের প্রচণ্ড জ্বর আসে। অনিমা ঘুম থেকে উঠেছে ভোর সকালে, কিন্তু বাইরে যাওয়ার সাহস হয়নি, তাই বসেছিল ব্যালকনিতে। অনেক বেলা হয়ে যাওয়ার পরও যখন দেখে এরিক ঘুম থেকে উঠছে না, তখন সে ডাকতে আসে। কিন্তু ডাকতে এসেই থমকে যায় সে। গায়ে হাত দিতে দেখতে পায় প্রচুর জ্বর, শীতে তরতর করে কাঁপছে। অনিমা জলদি কম্বল এনে এরিকের গায়ে জড়িয়ে দেয়। টাওয়াল ভিজিয়ে এনে কপালে দিতেই দরজায় ঠকঠক করে শব্দ হয়। অনিমা জিজ্ঞেস করে। কে? অপর পাশ থেকে অর্ক বলে, আমি অর্ক। এরিক কোথায়? অনিমা ভরসা পায়, এসে দরজা খুলে দেয়। অর্ক ভেতরে ঢুকে দেখতে পায় এরিক সোফায় শুয়ে আছে। শরীরে তার প্রচণ্ড জ্বর। অনিমা চিন্তিত গলায় বলে। দেখুন না, জ্বরে তত্তর করে কাঁপছে। অর্ক এগিয়ে আসে। এরিকের পায়ের দিকে নজর যেতেই ব্যান্ডেজ দেখতে পায়। সাথে সাথেই অর্ক বলে ওঠে, ও শিট, সে আবারও ফাইট করে এসেছে। অর্ক অভি নাম্বারে কল লাগায়। কল ধরতেই অভিককে জিজ্ঞেস করে, কোথায় আছিস তুই? অভি ভুরুজোড়া চুলকিয়ে বলে। বাড়ির সামনেই। কেন? অর্ক স্থির গলা নিয়ে বলে, জলদি এরিকের রুমে, এরিক প্রচন্ড জোরে কাঁপছে, গতকাল রাতে মেবি ফাইট করে ফিরেছে। অভি ফোন রেখে দেয়। চায়ের কাপটা সেখানে রেখে বাড়ির দিকে পা বাড়ায়। এর মধ্যে এরিশা, রিমি আর আয়শাও চলে আসে রুমের ভেতর। এরিশা তো কেঁদে দিয়েছে এমন অবস্থা দেখে। অর্ক আর রিমি এরিশাকে শান্ত করতে ব্যস্ত। অনিমা এরিককে জলপট্টি দিয়ে যাচ্ছে। এর মধ্যে অভি এসে হাজির। এরিককে অভি আর অর্ক কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুট লাগায়। ডক্টর ইভানের সামনে বসে আছে অনিমা, অর্ক, অভি, রিমি, আয়শা আর এরিশা। এরিক বেডে শুয়ে আছে, জ্ঞান নেই তার। ইভান অর্কের দিকে তাকিয়ে বলে, তোকে আগেও বলেছি এরিকের মেন্টাল হেলথ ভালো নেই, ওকে একা না ছাড়তে। সবসময় নজরে রাখতে বলেছিলাম তো। তাহলে এমন কি করে হলো? ও ডিপ্রেশনে ভুগছে আবারও। অন্ধকারের দিকে চলে যাচ্ছে সে। ধীরে ধীরে নিজের বাঁচার ইচ্ছা কমিয়ে নিচ্ছে। অর্ক চিন্তিত হয়ে বলে, সবসময় তো চেষ্টা করি, সব ঠিকই ছিল, কিন্তু কালকে হঠাৎ করে কি যে হলো, সকালে উঠে দেখি এই অবস্থা। ইভান তপ্ত শ্বাস ছাড়ে। ইভান, অর্ক, অভি আর এরিককে ছোটবেলা থেকেই একে অপরকে চেনে। এরিকের সে চেক আপ করছে 3 বছর ধরে। সমস্যাটা তার আরও আগে থেকেই ছিল। ইভান কিছু মেডিসিন লিখে দেয়। অর্ককে উদ্দেশ্য করে বলে। এগুলো সময় মতো ওকে খাওয়াস। অর্ক মাথা নেড়ে সম্মতি জানায়। তখন ইভানের নজর যায় অনিমার দিকে। অনিমাকে উদ্দেশ্য করে বলে। ওনাকে তো চিনলাম না। অর্ক অনিমার দিকে তাকিয়ে বলে, ও এরিকের বউ। ইভান অবাক হয়ে বলে, কি? এরিক বিয়ে করে নিয়েছে? অর্ক অনিমার দিকে তাকায়। অনিমা মাথা নিচু করে আছে। অর্ক হেসে বলে, সে অনেক কাহিনী, অন্য একদিন বলবনি। তারা বিদায় নিয়ে বের হয়। এদিকে এরিককে ধরে গাড়িতে তোলা হয়। সে তখন অজ্ঞান হয়ে আছে। অর্কের কোলে মাথা রেখে শুয়ে দেয় এরিককে, আর অনিমা তার পায়ের কাছে বসে। অভির ড্রাইভিং সিটে, রিমি অভির পাশে, আর আয়শা আর এরিশা অন্য গাড়িতে। অভি গাড়ি স্টার্ট দেয়। অনিমা আমতা আমতা করে জিজ্ঞেস করে। একটা কথা জানতে চাই, কি হয়েছে ওনার? অনিমার প্রশ্নে তপ্ত শ্বাস ছাড়ে অর্ক। এরিকের দিকে তাকিয়ে বলে, ফ্যামিলির অবহেলায় সবার মাঝে থেকেও সে একা। এভাবে থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যায় সে। এরপর থেকে নিজেকে অবহেলা করতে শুরু করে, মেন্টাল হেলথ খারাপ হতে শুরু করে। অনিমা অবাক হয় অর্কের কথাই। এরিকের দিকে তাকিয়ে দেখে তার জ্ঞান ফিরেছে। এরিক চোখ খুলে নিজেকে অর্কের কোলে দেখে ঝটপট উঠে বসতেই পায়ের কাছে দেখতে পায় অনিমাকে। বুড়োকোচকে জিজ্ঞেস করে। গাড়িতে কি করছি আমরা? অভি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বলে। রোমান্স করতে এসেছি। অভির কথায় রিমি আর অনিমা মুখ টিপে হেসে ওঠে। কিন্তু অনিমার মুখের হাসিটা বেশিক্ষণ থাকে না। এরিকে গম্ভীর গলায় বলে, তুই কার সাথে রোম্যান্স করবি সিঙ্গেল মানুষ? আমার তো লোক আছে রোম্যান্স করার। এরিকের কথায় কান দিয়ে ধোয়া বের হতে শুরু করে অনিমার। এই বেহায়া লোকটা কখনোই পরিবর্তন হবে না। বাজে লোক, কোথায় কি বলতে হয় তা জানে না। এরিকের কথায় অর্ক বলে, সিঙ্গেল বলে অপমান করলি নাকি? গাড়ি সাইডে রেখে তোরা নেমে যা, বউয়ের আদরের অভাব হচ্ছে। অর্ক বড় বড় চোখ করে তাকায়। অনিমার তো ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভেতরে লুকিয়ে পড়তে।
এই লোক এত ঠোঁটকাটা কেন? বাড়িতে ফিরতেই তাহিয়ার মুখোমুখি হয় অনিমা। তাহিয়া ভুরু কুচকে অনিমাকে এক ঝলক দেখে বলে, লজ্জা করে না তোর মেয়ে এ বাড়িতে আসতে? অনিমা চুপ হয়ে মাথা নিচু করে রাখে। তাহিয়া যেন অনিমার নীরবতা রাগের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। আঙুল তুলে ইশারা করে বলে, তোর জন্য আমার ভাইয়ের এখন ওই গাইয়া মেয়ের সাথে সংসার করতে লাগতেছে। এবার অনিমা চুপ থাকে না। যেখানে তার দোষ নেই সেখানে তাকে দোষী হিসেবে দাবি করবে আর সে তা চুপচাপ মেনে নেবে, এমন মেয়ে তো সে না। অনিমা গলায় তেজ নিয়ে বলে, আপনার ভাই ওই মেয়েকে বিয়ে করছে, সংসার তো করতেই হবে। আপনি কোন লজিকের ওপর ভিত্তি করে আমার ওপর দোষ দিচ্ছেন? হ্যাঁ, আমি কি বলছিলাম আপনার ভাইকে যে ওই মেয়েকে যাইয়া বিয়ে করেন? অনিমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে তাহিয়া। তেড়ে আসতে নেবে অনিমার দিকে, তখনই এরিকের এন্ট্রি ঘটে। ওহ, বউ ফাটিয়ে দিয়েছো। এরিকের কথায় তার দিকে তাকায় অনিমা। তাহিয়া চুপ হয়ে যায়। রক্তচক্ষু নিয়ে অনিমার দিকে তাকিয়ে সেখান থেকে স্থান ত্যাগ করে। তখন আমিনা আসেন সেখানে। অনিমার হাতে স্যুপের বাটি ধরিয়ে দিয়ে বলে, এরিককে রুমে নিয়ে গিয়ে এই স্যুপটা খাইয়ে দাও। এই বলে তাড়াহুড়া করে নিজের রুমের দিকে ছুটতে থাকে আর আশিক চৌধুরীর গোষ্ঠী উদ্ধার করতে থাকে। অনিমা এক পলক সেদিকে তাকিয়ে হাসে। তখন তার সাথে দেখা হয় এক ভদ্র মহিলার। চেহারাটা অনেকটা বিদেশিদের মতো, এ দেশের নয় তা সে বেশ বুঝতে পারে। মহিলাটাকে দেখে পেছন থেকে শোভি জড়িয়ে ধরে বলে, মা কেমন আছো? অনিমা বুঝতে পারে ইনি অভির মা। তাই তো সে ভাবে অভির চেহারাটা খানিকটা বিদেশিদের মতন কেন। অভির মা এলিসা সেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থাকি কি করে তোমাদের ছাড়া? তোমার গ্র্যানি অসুস্থ না হলে আমি যেতাম না। তাদের কথার মাঝেই চোখ পড়ে অনিমার দিকে। চোখ ছোট ছোট করে এরিককে জিজ্ঞেস করে, ও কি সেই মেয়ে যার কথা একটু আগে তাহিয়া ভাবি বলছিল? এরিক মাথা নাড়ায়। অনিমা আমতা আমতা করে অপ্রস্তুত একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে। কেমন আছেন আন্টি? এলিসা মাথা নেড়ে বলে। ভালো আছি, তুমি? এলিসার কথা অনিমা মিষ্টি হেসে ভালো আছি। বলে এলিসা অনিমাকে ভালো রেখেছে বেশ। অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ক্লান্ত লাগছে তোমাদের, যাও রেস্ট নাও। অনিমা মাথা নাড়ায়। এরিককে নিয়ে রুমে চলে আসে। এরিক বিছানায় বসতেই তার হাতে স্যুপের বাটিটা ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নিন স্যুপটা। এই বলে পেছনে ঘুরে যেতে নিতেই এরিক তার হাত ধরে ফেলে। অনিমা তার দিকে তাকায়। এরিক অসহায় স্বরে বলে, খাইয়ে দিবে প্লিজ? অনিমা না করতে যেতেই এরিকের মুখের দিকে তাকিয়ে আর পারে না। মায়া হলো তার। অনিমা এরিকের পাশে বসে বাটিটা থেকে এক চামচ স্যুপ এরিকের মুখের সামনে ধরতেই এরিক হা করে তা মুখে নেয়। স্যুপটা মুখে নিতেই নাক মুখ কুচকে ফেলে। অনিমা অস্থির গলায় শুধালো, কি হয়েছে আপনার? খারাপ লাগছে? এরিক নাবোধক মাথা নাড়িয়ে বলে, প্রচুর বাজে, এই স্যুপ খাবো না আমি। বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো। এরিকের কথায় এক চামচ স্যুপ অনিমা নিজের মুখে দেয়। এরিকের দিকে তাকিয়ে বলে, ঠিকই তো আছে, চুপচাপ খেয়ে নিন। অনিমার কথায় এরিক মুচকি হেসে বলে। দাও এখন চুপচাপ খেয়ে নিব। অনিমা আবারও এক চামচ স্যুপ মুখে তুলে দেয় এরিকের। এরিক মুখে নিয়ে একটা শব্দ করে বলে, আহ, অমৃত লাগছে এবার। এবার অনিমা একটু কাছে এসে বলে, বউ তোমার ঠোঁটে জাদু আছে, বাজে স্যুপটাকে মিষ্টি করে দিল কি সুন্দর। এরিকের কথায় লজ্জা পায় অনিমা। সে বুঝতে পারে স্যুপ খাওয়ানোর কথা একটা চাল ছিল। অনিমাকে লজ্জা পেতে দেখে এরিকের আনন্দ লাগছে। মেয়েটাকে জ্বালাতন করতে তার বেশ দারুণ লাগে। সে সবসময় প্রস্তুত থাকে অনিমাকে অপ্রস্তুত করে দিতে। স্যুপ খাওয়ানো শেষ করে মুখ মুছে দেয় এরিকে। এরপর বাটিটা রেখে আসবে বলে নিচে নামতেই আবার সম্মুখীন হয় তাহিয়ার। তাহিয়া চোখ ছোট ছোট করে তাকায় অনিমার দিকে। অনিমা সেদিকে পাত্তা না দেওয়ার ভান করে চলে যেতে নিতেই সামনে বাধা হয়ে দাঁড়ায় তাহিয়া। অনিমা ফুস করে শ্বাস ছেড়ে বলে, কিছু বলবেন আন্টি? আন্টির সম্বোধন করার সাথে সাথে অনিমার গালে চড় বসিয়ে দেন তাহিয়া। রক্তচক্ষু করে তাকিয়ে বলে, সাহস হয় কি করে তোর আমাকে আন্টি বলে ডাকার, তোর ওই নোংরা মুখে? অনিমার চোখ দুটা জ্বলে ওঠে। গালে তার 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে। অনিমা কিছু বলতে নেবে তখনই তাহিয়া অনিমার হাত ধরে সদর দরজার দিকে যেতে শুরু করে। তখন এলিসা এসে বাদ সাধে। কি করছো ভাবি? তাহিয়া খ্যাপা সুরে বলে। সরে দাঁড়াও তুমি, এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না। এলিসা হাসে। তাহিয়ার দিকে তাকিয়ে বলে, পরে তুমি থাকতে পারবে তো এই বাড়িতে? তুমি জানো এরিক কেমন, তাহলে এই নাটকগুলো কেন করো? অশান্তি সৃষ্টি করো কেন? এলিসার কথায় তাহিয়া হাত ছেড়ে দেয় অনিমার। তাহিয়া রাগে ফুঁসছে। এলিসার দিকে আঙুল তুলে বলে, সবসময় আমার কাজে নাক গলাবে না এলিসা। তাহিয়া চলে যায়। এলিসা এসে জড়িয়ে ধরে অনিমাকে। গালের দিকে তাকিয়ে দেখে লাল হয়ে আছে।
এলিসা আইসপ্যাক আনতে যেতে নিলে অনিমা বাধা দেয়। চুপচাপ